আগামী সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বিএনপি। সকল নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্যে সকলকে আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তারেক রহমান। এসব বিষয়ে নানা তৎপরভাবে কাজ চালাচ্ছে বিএনপি। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত 15 বছরে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হয়রানি এবং মামলা হামলার মাধ্যমে দলের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনও তা কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। এই সকল ক্ষতি কাটিয়ে উঠতে বিশাল পরিমাণে সময় লাগবে। এখন আমাদের কাজ চলছে দলকে পুনরায় গুছিয়ে আনার জন্য। দলের এই নাজেহাল অবস্থায় দলের হাল ধরে রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা নিশ্চয় তারেক রহমানের দূরদর্শিতার বহিঃপ্রকাশ। বিগত কয়েকটি জেলা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয় তারেক রহমান। তিনি সে সমস্ত সমাবেশে জনগণকে এবং নেতাকর্মীদেরকে জানান, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হতে চলছে। আমাদেরকে শক্ত হাতে কাজ করতে হবে, শক্তভাবে মাঠকে ধরে রাখতে হবে। তাই তৃণমূল পর্যায়ে সকলের মধ্যে বিভাজন ভুলে দূরত্ব কমিয়ে এনে কাঁধে হাত রেখে একসাথে সকলে কাজ করার ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা করতে হবে। তৃণমূল পর্যায়ে সকল সহযোগী সংগঠনকে মূল সংগঠনের সাথে শক্তিশালী করতে হবে। আমরা যদি এখনই দেশের সকল জনগণের কাছে আস্থা অর্জন করতে না পারি, তাহলে এটি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই এখন থেকে সকলকে আস্থা অর্জন এবং মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হবে। যে সমস্ত লোকেরা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং দুর্নীতি লুটপাট করতেছে, তাদের বিরুদ্ধে অতি সত্বর বিএনপি কঠিন হস্তক্ষেপ নেবে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। দুর্নীতিবাজ, লুটপাট, টেন্ডারবাজের কোনো ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপি নেতাকর্মীরা জানান, বিগত 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচার সরকার শুধুমাত্র দেশের লুটপাট এবং টেন্ডারবাজ করেনি, বিএনপির মতো বিশাল একটি দলকে ধ্বংস করার জন্য তারা সকল প্রকারে পায়তারা চালিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, দলকে গোছাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে, কিন্তু গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবার পর আমাদের কাজটি আরো সহজ হয়ে গেছে। এখন আমাদের বৃহত্তম আকারে কার্যক্রম চালানো হচ্ছে। এখন বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করিয়ে যাচ্ছি। দর্শক, এই ছিল আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে।